ইউটিউবে কত সাবস্ক্রাইবারে কি কি পাওয়া যায় তা জানাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে আপনারা অনেকে ইউটিউবে কাজ করেন, আপনাদের অনেকেরই 400, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। তারপরেও আপনারা অনেকেই চিন্তায় থাকেন আসলে ইউটিউবে কত সাবস্ক্রাইবার হলে কি কি পাওয়া যায়। সো এইটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবে পা রেখেছেন তারা তো জানেনই না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ব্যাপারটা শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেন নাই, কি করেন ভাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়েট, আপনারা যদি কেউ গুগল VO3 জেমিনি আলট্রা অথবা মনিটাইজ চ্যানেল কিনতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে ডিএম করবেন। সো এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই জানতে চান কত সাবস্ক্রাইবার হলে কি কি পাওয়া যায়। আমি আপনাদেরকে একদম হাতে কলমে প্রমাণ সহকারে দেখাবো, যাতে করে আপনার চিরজীবন মনে থাকে এবং হ্যাঁ, আপনি জানলে অত্যন্ত খুশি হবেন। তো চলুন আপনাকে ঝটপট খুশি করা যাক। শুরুতেই দেখতে পারছেন আমাদের নেট এক্সপ্লেনে এই মুহূর্তে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 1,52,493টা সাবস্ক্রাইবার। তো আমরা আসলে 0 থেকে এই যে 1.5 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আমরা এখানে আসলে কি পেলাম, সো ওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমরা যদি আরো বেশি সাবস্ক্রাইব করি আমরা কি কি পাবো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাবো। একটু ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে দেখুন। আমি মনে করি আপনারা দেখলে হয়তো ভবিষ্যতে আপনি এত সাবস্ক্রাইবারের মালিক হবেন, বিনিময়ে কিন্তু আপনি অনেক কিছুই পাবেন। তো চলুন ঝটপট এই ব্যাপারগুলো জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেন, একটা ইউটিউব চ্যানেল যদি খুলেন, তাহলে শুরুতে কিন্তু 0 সাবস্ক্রাইব হয়। তারপরে কি হয়, আপনার সেখান থেকে কিন্তু 2 ডিজিটের হয়, মানে 10টা সাবস্ক্রাইবার কিন্তু আপনি যেতে পারেন আস্তে আস্তে 0 থেকে 10 পর্যন্ত। তারপরে কিন্তু আপনার আসতে হয় কত, 100 সাবস্ক্রাইবার মাইলস্টোন। তার মানে আপনাকে 3টা ঘরে আসতে হয়। 3টা ঘরের পরেই কিন্তু আপনাকে আসতে হয় কত, 4টা ঘরে। তো যখন আপনি 4টা ঘরে আসবেন, যখন 1000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে দিবেন, তখন কিন্তু হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের একটা শর্ত আপনি মেনে নিয়েছেন। এখানে আপনার যে কাজটা হবে, অ্যাকচুয়ালি ইউটিউবে যেহেতু পার্টনার প্রোগ্রাম পলিসি আছে, ধরেন 1000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করেছেন, ঠিক আছে? তো তার বিনিময়ে কি কি হবে দেখেন, 1000 যখন সাবস্ক্রাইবার আপনার কমপ্লিট হবে, তখন আপনি হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের একটা ধাপ আপনি পূরণ করেছেন। এখন আপনার আরো একটা ধাপ পূরণ করা লাগবে। তার মধ্যে অন্যতম ধাপ হচ্ছে, যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনি 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করবেন ফুল মনিটাইজের জন্য। এটা কিন্তু লাস্ট আপনার 90 দিনের মধ্যে করতে হবে, মানে 3 মাসের মধ্যে কিন্তু আপনার কমপ্লিটটা করতে হবে। আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে ফুল মনিটাইজ নিতে হলে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এখানে কিন্তু আবার হাফ মনিটাইজও আছে। তো আমি আপনাদেরকে ফুল মনিটাইজেরটাই বললাম, যাতে করে আপনারা নিমিশেই বুঝতে পারেন। এবার দেখেন, আপনি যদি হাফ মনিটাইজ নিতে চান, তাহলে আপনাকে কি কি শর্ত মানতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার অবশ্যই 500 সাবস্ক্রাইব লাগবে, 3টা ভ্যালিড নিজের পাবলিক ভিডিও হতে হবে, মানে পাবলিক থাকা লাগবে। এরপর এটা লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু করতে হবে, এবং আপনার মিনিমাম যদি 3000 ঘন্টা ওয়াচ টাইম হয় লাস্ট 12 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনি অলরেডি একটা শর্ত মেনেছেন এবং আপনি হ্যাঁ হাফ মনিটাইজ কিন্তু করতে পারবেন। এটা গেল লং ভিডিওর মাধ্যমে। এবার যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে দেখেন আপনার 500 সাবস্ক্রাইব লাগবে সেম, আবার 3টা ভ্যালিড পাবলিক ভিডিও লাগবে লাস্ট 90 দিনের মধ্যে, প্লাস আপনার 3টা মিলিয়ন ভিউ লাগবে, এটা কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে। সো তাহলে আপনারা হাফ মনিটাইজটা করতে পারবেন। হাফ মনিটাইজ করলেও কিন্তু টাকা ইনকাম করা যায়, আর ফুল মনিটাইজ করলে মনিটাইজের অনেকগুলো ফিচার পাওয়া যায়, যার বিনিময়ে আপনি আরো বেশি পরিমাণে আয়ের অ্যাক্সেস গুলো পেয়ে যেতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন। তো এটা ছিল আমাদের প্রথম ধাপ, যেখানে আমরা 1000 সাবস্ক্রাইব পূরণ করার মাধ্যমে সম্পূর্ণ ক্রাইটেরিয়া যদি আমরা মানি, তাহলে সেখানে 1000 পর্যন্ত গেলে আমরা অ্যাকচুয়ালি এখানে মনিটাইজের ফিচার গুলো পাচ্ছি, যেগুলো দ্বারা অ্যাকচুয়ালি আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো। যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব, তখন থেকে কিন্তু আমাদের সেই ভিডিওতে বিজ্ঞাপন চালু করে দিলেই আমাদের কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। সো এইবার চলেন আমরা যদি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করি, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি কি পাবো। দেখুন, 50,000 সাবস্ক্রাইবার হলে অ্যাকচুয়ালি আপনারা কোনো ধরনের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না। মানে 0 থেকে যদি আপনি 1000 করেছেন, এখন যদি আপনি ওয়াচ টাইম অথবা ভিউ কমপ্লিট করেন, চ্যানেল মনিটাইজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি 50,000 সাবস্ক্রাইবার পর্যন্ত যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপাতত কিছুই পাচ্ছেন না। এইভাবে আপনাকে টোটাল 1 লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত যেতে হবে। দেখুন, আমরা কিন্তু 1 লাখের উপরে চলে আসছি। তো আপনার যখন 1 লাখ সাবস্ক্রাইবার মানে 100কে সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হবে, তখন আপনার সাথে কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ডের একটা ব্যাপার স্যাপার রয়েছে, মানে আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেতে চলেছেন। মানে একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে বলি, 1000 সাবস্ক্রাইবারের পর যদি আপনি ওয়াচ টাইম অথবা ভিউ এর মাধ্যমে ফুল মনিটাইজ নিতে পারেন, এরপরে আপনি যতই সাবস্ক্রাইবার করেন, ঠিক আছে, তার বিনিময়ে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। টাকা পাবেন কিভাবে, আপনি ভিডিও আপলোড করতেছেন, ওই ভিডিও আপলোডে যা ভিউ আসতেছে ওটা দ্বারা কিন্তু আপনি ইনকাম পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু আর কোনো কিছুই পাবেন না, শুধুমাত্র আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন। তো কত সাবস্ক্রাইবার হলে কি কি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন সেটা চলুন আপনাদেরকে দেখাই। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেন, ঠিক আছে, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউব সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড। এটার দাম আপনার মিনিমাম 70 থেকে 125 বা $30 মধ্যে এটার কিন্তু প্রাইস হয়ে থাকে। যদি কোনো ক্রিয়েটর তার চ্যানেলের ক্রিয়েটর অ্যাওয়ার্ড বিক্রি করতে চায়, রিডিম কোড যদি বিক্রি করে, তাহলে দেখবেন $70-80 সে কিন্তু বলেছে। আর অফিশিয়ালি কিনতে চাইলে আপনার মিনিমাম $120 থেকে $130 পর্যন্ত খরচ হতে পারে। আর যদি আপনার চ্যানেল থেকে ইতিমধ্যে আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড নিয়েছেন, তারপর যদি অ্যাডিশনাল কিনতে যান, তাহলে এখানে অবশ্যই লো প্রাইসটা
থাকবে। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। সো এটা গেল 1 লাখ সাবস্ক্রাইবারের ক্ষেত্রে। এরপরে যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি গোল্ডেন প্লে বাটন নিতে চান তাহলে আপনার লাগবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার মানে 10 লাখ কিন্তু আপনার সাবস্ক্রাইব লাগবে, ঠিক আছে? তাহলে আপনি পেয়ে যাবেন গোল্ডেন প্লে বাটন। এরপরে দেখেন আপনার চ্যানেলে যদি হয়ে যায় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার তাহলে আপনি পেয়ে যাবেন ডায়মন্ড প্লে বাটন, ঠিক আছে? এবার আপনার ইউটিউব চ্যানেলে যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে আপনি পেয়ে যাবেন রেড ডায়মন্ড প্লে বাটন। কিন্তু এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, এই ম্যাজিকটা দেখলে কিন্তু আপনার মাথাটা ঘুরে যাবে। একটু থামেন ভাই, আমি আপনাদেরকে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে কত পর্যন্ত আছে দেখেন তো, সর্বোচ্চ কত 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ডের আয়োজন করা আছে। কিন্তু এখানে লিমিটটা কিন্তু বেঁধে দেওয়া নেই। কেন বেঁধে দেওয়া নেই চলুন আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাই। দেখুন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যখন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, মানে 100 কে সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয় তখন কিন্তু সে সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরে দেখেন সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে কোন ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যেটা দ্বারা সে গোল্ডেন প্লে বাটন পেয়েছে, এবং এটা হলো ডায়মন্ড প্লে বাটন যেটা সে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে পেয়েছে, এবং এটা হলো 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের বিনিময়ে তিনি পেয়েছে রেড ডায়মন্ড প্লে বাটন। 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্তই কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ড আপনি কি কি পাবেন সেটা কিন্তু গুগল সাপোর্টে বা গুগলের মধ্যে কিন্তু পাবলিশ আছে। এরপরে যদি 200 মিলিয়ন হয়, 300 মিলিয়ন হয়, 400 মিলিয়ন হয় বা 500 মিলিয়ন হয় তাহলে আপনি কি কি পাবেন এটা কিন্তু সেখানে প্রকাশিত নেই। সো এগুলো কিন্তু ইউটিউব আপনাকে কাস্টম ভাবে তৈরি করে আপনার কাছে কিন্তু পাঠিয়ে দিবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই স্পেশাল সারপ্রাইজ হয় যেটা আসলে বলা বাহুল্য। তো চলেন 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনি কোন ধরনের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন সেটা আপনাদেরকে দেখাই। মিস্টার বিস্টের হাতে এই মুহূর্তে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে যে ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা দেখতে পারছেন এই ক্রিয়েটর অ্যাওয়ার্ডটার নাম হলো এম্বার ক্রিয়েটর অ্যাওয়ার্ড বা এম্বার প্লে বাটন। আর 300 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে মিস্টার বিস্টের হাতে যে ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা দেখতে পারছেন এটার নাম হলো এমারেট প্লে বাটন। আর 400 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে মিস্টার বিস্ট যে ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা পেয়েছে এটার নাম হলো কাস্টম ব্লু ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড। বুঝতেই পারছেন মিস্টার বিস্ট একমাত্র ব্যক্তি যিনি ইউটিউবে এক সময় ভিউ পেত না, কিন্তু এমন একটা পর্যায়ে সে এখন বর্তমানে দাঁড়িয়েছে যার চ্যানেলটা ইউটিউবের মধ্যে 1 নম্বর। মিস্টার বিস্ট তো সারা জীবন বেঁচে থাকবে না, হয়তো আমরা এর থেকেও বড় কোনো ক্রিয়েটরকে ভবিষ্যতে দেখতে পারবো যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকি। একটা মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকবে না, সো আমরা জানি না কি হবে, যেই আসুক তার জন্য শুভকামনা থাকবে। আর এখন বর্তমানে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে 459 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 500 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে সে কিন্তু আবারও ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবে। তো তখন দেখা যাবে কোন কোন ক্রিয়েটর অ্যাওয়ার্ড পায়। সো এটাই হলো ইউটিউব থেকে পাওয়া পুরস্কারের রুল এবং অ্যাওয়ার্ড গুলো কি কি থাকতেছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে বা 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 400 মিলিয়ন, মানে সাবস্ক্রাইবার হলেই যে আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন এটা কিন্তু আবার না, এখানে কিন্তু আবার পলিসি আছে। তো চলেন পলিসি গুলো কি কি সেটা আপনাদেরকে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আপনার যে কাজটা করতে হবে, মিনিমাম আপনার ইউটিউব চ্যানেলে সর্বশেষ 6 মাসের মধ্যে হয় কমিউনিটি ট্যাবে কোনো পোস্ট করতে হবে, অথবা শর্টস আপলোড করবেন, অথবা লং ভিডিও আপলোড করবেন। আপনার ইউটিউব চ্যানেলে 6 মাসের মধ্যে একটি হলেও কন্টেন্ট আপনাকে প্রকাশ করতে হবে। আপনি যদি 1 বছর ধরে কোনো কন্টেন্ট না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যোগ্য না। দ্বিতীয়ত আপনার ইউটিউব চ্যানেলে লাস্ট 365 দিনের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন থাকা যাবে না, যেমন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সো এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যোগ্য না। এরপর আপনি যদি ইউটিউবের পলিসিগুলো যদি মেনে না চলেন বা আপনার যদি কন্টেন্টগুলো ইউটিউব পলিসি মেনে না চলে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না। পাশাপাশি দেখুন আপনার ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজ রিজেক্টেড করে দেয়, আপনি মনিটাইজ পার্টনার প্রোগ্রামে জয়েন আছেন এবং ইনকামও করতেছেন, কিন্তু তারা যদি আপনাকে প্রত্যাখ্যান করে দেয় কোনো একটা কারণে, হতে পারে রিউজ কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট বা অন্যান্য যে কোনো ধরনের পলিসি, এই পলিসির কারণে যদি আপনাকে মনিটাইজ পার্টনার প্রোগ্রাম থেকে জাস্ট বের করে দেয় তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না। আপনার যদি একাধিক চ্যানেল থেকে থাকে যে চ্যানেলগুলো ইতিমধ্যে টার্মিনেট হয়েছে এবং তারা সেটাকে ক্র্যাশ করতে পেরেছে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যোগ্য না। তারা যদি ধরে ফেলে তাহলে কিন্তু আপনি পাবেন না। সো এরপরে দেখেন, এবং আরো একটা কথা আপনাদেরকে বলি, ধরেন একটা অ্যাডসেন্সের আন্ডারে আপনি অনেকগুলো চ্যানেল রেখেছেন, তো কোনো একটা চ্যানেল যদি সাসপেন্ডেড হয়ে যায় বা ডিলিট হয়ে যায় ইউটিউব রুলস এর কারণে, সো এই ক্ষেত্রে কিন্তু বাকি চ্যানেলগুলোতে আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না। তাই আলাদা আলাদা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এবং আপনি যদি আপনার কন্টেন্টের ডিসেপটিভ, স্প্যামি অর স্ক্যাম এই টাইপের যদি পলিসি লঙ্ঘন করে যদি কন্টেন্ট গুলো তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড গুলো পাবেন না। সো এরপরে আরো একটা ব্যাপার আপনারা দেখেন, যদি আপনারা অরিজিনাল কন্টেন্ট না বানান, মানে যে কন্টেন্ট গুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছেন সেগুলোতে যদি আপনার ক্রিয়েটিভিটি বা ভ্যালু যুক্ত যদি না থাকে, এই টাইপের যদি অমূল্য কন্টেন্ট, মানে যে কন্টেন্টের মূল্য নাই, সো এই রকম মূল্যহীন কন্টেন্ট যদি আপনারা আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল একে তো মনিটাইজ হবেই না, পাশাপাশি আপনি কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ডও পাবেন না। এই তালিকাটা কিন্তু সম্পূর্ণ নয়। ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড মূলত বিশেষ টিমের মাধ্যমে রিভিউ করার পর ওরা আসলে বিচার বিবেচনা করে, যখন আপনি সমস্ত পলিসিগুলো মেনেছেন এরপরে কিন্তু এই ইন্টারনাল টিমগুলো আপনার চ্যানেলটা রিভিউ করে এবং এই চোস্টার ক্রিয়েশনটা বোঝার চেষ্টা করে। এরপরে তারা সিদ্ধান্ত নেয় এই ক্রিয়েটরটা
ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবে কি পাবে না, সেটা কিন্তু একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তারা যদি আপনার চ্যানেলটাকে সিলেক্টেড করে দেয় তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড কিন্তু পায়নি। তো আপনাকে অবশ্যই, আপনি ধরেন একবার সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছেন, বাকি অ্যাওয়ার্ড পাওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই পলিসি মানতে হবে। যদি পলিসি না মানেন, চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, মনে করতে পারেন আমার এই ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা কি তারা ফেরত নিবে না, যেটা আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে থাকবে। কিন্তু আপনি যখন পরবর্তী কোনো ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন, ওই ক্রিয়েটর অ্যাওয়ার্ডের মাঝখানে যদি কোনো ধরনের পলিসি লঙ্ঘন করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পরবর্তীগুলো পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিও দেখার পরে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে, ভাই আপনাকেই খুঁজতে বাংলাদেশ, তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর কিরে ভাই, এত কষ্ট করে অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, যারা এখনো লাইক করেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।